শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে 4 দিনব্যাপী মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপের উদ্বোধন হলো। পাশাপাশি মুখ্যমন্ত্রীর হাত ধরে আগরতলা প্রেস ক্লাবের লিফটের ভিত্তির প্রস্তর স্থাপিত হয়। মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে আবারও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন, সাংবাদিকদের সমস্যা মেটাতে সরকার আন্তরিক। রাজ্যের বর্তমান সরকার সংবাদ মাধ্যমের উন্নয়নের ক্ষেত্রে আন্তরিক। সাংবাদিকদের সমস্যাগুলি বিশেষ গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করে বর্তমান সরকার। শুক্রবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে 4 দিনব্যাপী মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং আগরতলা প্রেস ক্লাবে লিফটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের উপর আক্রমণ কোনো অবস্থাতেই বরদাস্ত করা হয় না। অত্যন্ত সহানুভূতির সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়ে থাকে। আগরতলা প্রেস ক্লাবে লিফট বসানোর ক্ষেত্রেও রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, রাজ্যের সংবাদ জগতে অনেক পরিবর্তন এসেছে। একটা সময় বহিরাজ্যের সংবাদপত্রের উপর রাজ্যের পাঠকবর্গ বেশি নির্ভরশীল হলেও এখন স্থানীয় সংবাদপত্রগুলির উপর পাঠক ও শ্রোতাগণের আকর্ষণ অনেকগুলো বেড়েছে। বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও গুণগত দিক দিয়ে চ্যানেলগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। ফেক নিউজ কোনোভাবেই কাম্য নয় বলে অভিমত ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, নিউজ যাতে ভিউজ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, সব পেশার ক্ষেত্রেই কর্মশালা ভীষণ গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও প্রযুক্তির বিরাট ভূমিকা এসে গেছে। চ্যালেঞ্জিং বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এই ওয়ার্কশপে আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা সরকার, আমি যতটুকু বুঝি, এই সরকার কিন্তু প্রকৃত অর্থে কিন্তু মিডিয়া বান্ধব। আপনারা জানি না কতটুকু ফিল করেন যারা, কিন্তু ব্যক্তিগতভাবেও আমার সাথে অনেকেরই পুরনো পরিচয়। মুখ্যমন্ত্রী হয়েছি তার আগেও কিন্তু সেই মেডিকেলের আন্দোলন থেকে শুরু করে সবার সাথেই সবাই সাহায্য করতো। তখন সেই আন্দোলনের সময় বিভিন্ন বিষয়ে যখন যেতাম এবং তাদের সাথে আমার একটা ব্যক্তিগত পরিচয়ও ছিল, অনেক বিষয় নিয়ে আলোচনা হতো এবং কথাবার্তার মাধ্যমে কথা বলতে বলতে যেভাবে কলম চালাতো, এত সুন্দর প্র্যাকটিস যে নিজ থেকে অনেক কিছু বেরিয়ে আসতো। আর আমাকে একজন বলেছিল যে কখনো পুলিশের সাথে আর সাংবাদিকদের সাথে কখনো বন্ধুত্ব করবে না, কারণ তুমি যা বলবে ইউ উইল বি টেকিং ইট মনে করবে মানে টেকিং গ্রান্টেড যে কিছুই হবে না, পরের দিন দেখবে তোমার সম্পর্ক ফিরকে দেবে। পুলিশও সে। তা আমি একটু নট টু টাচ যেরকম আছে এরকম ভাবে থাকি, সবাই ভালো, সবার সাথে একসাথে থাকতে চাই। সেদিন পুরোনো দিনগুলো মনে পড়ে, যখন ত্রিপুরাতে কলকাতা থেকে আমরা আনন্দবাজার, যুগান্তর, অমৃতবাজার, দেশ এসব বা অমৃত এসব বই এবং পত্রিকার জন্য বসে থাকতাম। কোনো কারণের জন্য যদি বৃষ্টিপাতের অবস্থা দাঁড়াতো, একদিন, দুদিন, 3 দিন পরে সে ফ্লাইট আসতো। সেখানে তারপরেও একটা খিদে ছিল যে কিছু একটা পড়তে হবে, জানতে হবে। ত্রিপুরাতে তখন দৈনিক বলতে ভোকাল ফর লোকাল এরকম ছিল না, কিন্তু দেখুন সময়ের সাথে সাথে কিরকম পাল্টে গেছে। এখনো বাইরের যে পত্রিকাগুলো আছে, টাইমস অফ ইন্ডিয়া যাই যে পেপারগুলো একদিন বাদে আসে। আজকের তারিখও কিন্তু একদিন বাদে আসে, মানে এখানে কবে আসে জানি না, বাড়িতে কিন্তু একদিন বাদ আসে। সেই তুলনায় জাগরণ পত্রিকা থেকে শুরু করে আজকে অবধি নতুন নতুন যেসব পত্রিকা এখন বেরিয়েছে, আমি দেখছি এইসব পত্রিকা কিন্তু এখন যারা পড়াশোনা করেন, পত্রিকা ভিতরে কি আছে জানার চেষ্টা করে, তারা কিন্তু লোকাল পেপারের উপর এখন অনেক বেশি গুরুত্ব দেয় এবং বিদেশেরও খবর থাকে। এখন কাজে অপেক্ষা করে না কবে যুগান্তর, আনন্দবাজার আসবে। সেই তুষারকান্তি ঘোষ, তখন প্রফুল্ল ঘোষ মহোদয়েরা ছিল তখনকার সময়, অনেকে নতুন নতুন সাংবাদিকরা এসেছিল, কিন্তু তারা কিন্তু এখনো নমস্য ওইসব ব্যক্তি। এবং লেখার মধ্যে এত সুন্দরতা ছিল, মানে প্রতিটা শব্দ যে, আর বেশি করে তো আমরা বাঙালি পত্রিকাই পড়তাম সেটা, তো সেটাকে এখন সেই স্থানটা কিন্তু ভোকাল ফর লোকাল এখন আপনারা নিয়ে নিয়েছেন। যেখানে প্রিন্ট মিডিয়ার বিষয় সেটা আমি বললাম, কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতেও
আমাদের এখানে কোনোদিন ইলেকট্রনিক মিডিয়া হবে আমরা ভাবতেই পারি না। এখন তো কম্পিটিশন, বলার স্টাইল ইত্যাদি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা এখন সুন্দর, এত সুন্দর বলে, আমরাও তাকিয়ে থাকি। বিভিন্ন কোর্স করে ওরা বলছে, ভালো লাগে। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও সেটাকেও সামনে রেখে এখন নতুন নতুন যে টেকনোলজি সেটাকেও ইউজ করছে। এখানে বলা হয়েছে মিডিয়া এখন এত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক, ওয়েব মিডিয়া এবং ফটো জার্নালিস্ট সমস্ত জায়গায় বিভিন্নভাবে এখন মানে বিভিন্ন যে ডিসাইপল বলবো ডিপার্টমেন্ট আলাদা আলাদা হয়ে গেছে। তো সবাই একটা প্রতিযোগিতা চলছে। ফেক নিউজের কথা অলরেডি লাহিড়ী এখানে বলেছেন। তো আমি বলবো যে এগুলো হওয়াটা তো কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। আমরা যেটা এটাকে যাচাই না করে সাথে সাথে আমরাও যেটা উনি বললেন যে আমরা পাসিট অন করে দিই, যে কি পরবর্তী সময় সমস্যা হয় আমরা সবাই জানি। সবাই আশা করে নিউজ যেন ভিউজ না হয়। ওদের তো মুশকিল হয়ে যায়, নিউজ মানে ভিউজ হয়ে যায়, এতে করে সমস্যা। তো আজকে আমার খুব ভালো লাগলো যে এই ধরনের ওয়ার্কশপ, গত বছরও আমি এসেছিলাম এখানে। ওয়ার্কশপে বিভিন্ন টেকনোলজি চ্যালেঞ্জিং, যে এখন যে নতুন এবার পিঠে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার ছিল একটা থিম ছিল যে চেঞ্জিং নেচার অফ প্রেস। তো এই যে থিম, তার উপর ভিত্তি করে কি কি পরিবর্তন এসছে বিষয়ে নিশ্চয়ই আপনাদের এই ওয়ার্কশপে আলোচনা হবে। ওয়ার্কশপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ডাক্তারি ক্ষেত্রে আমরা দেখতাম যখন ওয়ার্কশপ হতো বা কনফারেন্স হতো, ওয়ার্কশপের প্রতি, কনফারেন্স থেকে ওয়ার্কশপের প্রতি কিন্তু আমাদের নজরটা বেশি থাকতো, কারণ মানে হাতে কলমে শেখানো। আমি জানি না এখানে প্রেস ক্লাবে সেই ধরনের নিশ্চয়ই এর আগের বার কি কি বিষয়ে আলোচনা হয়েছে তার নিশ্চয়ই আপনাদের কাছে সেইগুলো আপনারা লিখে রেখেছেন, যাতে যারা অ্যাটেন্ড করতে পারেনি বা বহুদিন বাদে কি কি বিষয়ে কথা হয়েছে, কি কি নতুন কিছু এসছে, এগুলো আমার মনে হয় শুধু একবার এলো আর আপনারা লিখে দিলেন, এটা লাইব্রেরির মতো করে এগুলো কিন্তু দেখালে সবসময় যারা নতুন নতুন সাংবাদিকরা আসে, ইভেন পুরোনো সাংবাদিকও এটাকে পড়তাজা করা যায় আর কি, বারবার যদি পড়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ন্যাশনাল প্রেস ক্লাব অফ ইন্ডিয়ান সভাপতি বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ী এই ধরনের কর্মশালা আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকতার পরিধি এখন অনেক বেড়েছে। প্রকৃতই ট্রেডিশনাল মিডিয়া এখন চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। অনেকদিন পর রাজ্যে আসার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আগরতলা বিমানবন্দর থেকে রাজ্যের অতিথিশালায় আসার রাস্তার চেহারা দেখে বোঝা গেছে আগরতলা অনেক পাল্টে গেছে। উন্নয়নে যে ব্যাপক ছোঁয়া লেগেছে তা স্পষ্ট। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আগরতলা শহরে যে ভবিষ্যৎ মেট্রো শহর রূপান্তরিত হচ্ছে তা শহরে আসার পরেই বোঝা গেছে। স্বাগত বক্তব্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী বলেন, সমগ্র বিশ্বজুড়ে সাংবাদিকতার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকের দক্ষ করে তোলার জন্য এই ধরনের কর্মশালার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের নিয়মিতভাবেই এই ধরনের কর্মশালা আয়োজন করে থাকে। সমাজ কল্যাণের সাংবাদিকরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করছে। সংবাদ মাধ্যমের কল্যাণে রাজ্য সরকারও নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি জানান, আগরতলা প্রেস ক্লাবে লিফট বসাতে প্রায় ৭৮ লক্ষ টাকা ব্যয় হবে। এদিনের আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং প্রস্তাবের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। মুখ্যমন্ত্রী বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ীর হাতে স্মারক উপহার তুলে দেন এদিন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।